আগামী 2 সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠনতন্ত্র চূড়ান্ত হচ্ছে। চলতি মাস থেকেই বিভাগীয় ও জেলায় জেলায় সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচিতে যাচ্ছে নতুন দলটি। সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধনের প্রস্তুতি নেওয়াও শুরু করেছে এনসিপি, একথা জানিয়েছে দলটির নেতারা। গত 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। ঈদের ছুটিতে দলটির শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন, যা আগামী নির্বাচনে অংশ নেয়ারই প্রস্তুতি। সেই সঙ্গে চলতি মাসে দলীয় ঘোষণাপত্র ও মৌলিক কর্মসূচি প্রকাশ করবে এনসিপি। বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। বিভাগীয় সমাবেশ করার জন্য সেটারও প্রস্তুতি চলছে। আর সংস্কারের বিষয় হচ্ছে, সংস্কার কমিশনের কাছে তো আমরা আমাদের যারা যে সংস্কার প্রস্তাব, আমরা যেই জুলাই সনদের কথা বলা হচ্ছে, আমাদের যে চেকলিস্টটা পাঠানো হয়েছে, সেখানে 5টি কমিশনের যে সংস্কার প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আমরা আসলে জমা দিয়েছি অলরেডি। তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে চলতি মাস থেকেই দলটির জেলা উপজেলা পর্যায়ে কমিটি হচ্ছে। 2 মাসের মধ্যেই যা সম্পন্ন করার লক্ষ্য। দলের কেন্দ্রীয় কার্যালয় সহ প্রয়োজনীয় সংখ্যক কার্যালয় নেয়ার প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশনের যে নিবন্ধনের জন্য যে শর্ত, সেটাতেও কিন্তু আসলে কমিটি দেখাতে হয়, জেলায় অফিস থাকতে হয়। ফলে আমাদের জন্য এক কাজের মধ্যে দিয়ে আমরা 2টো কাজ আসলে অর্জন করতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রধানত প্রায়োরিটি। এর বাইরে আমাদের সদস্য ফর্ম হয়েছে, আমরা সেই সদস্য ফর্ম মানে সারা দেশে একটা সদস্য সংগ্রহ সপ্তাহ ঘোষণা করার একটা পরিকল্পনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন দলে সব বয়সীদের আনতে হবে, তাহলে দলের আবেদন সব মহলে পৌঁছাবে। অন্যান্য পেশাজীবী, জেন্ডার এবং সকল বয়সের মানুষের কাছে পৌঁছার ব্যবস্থা করতে হবে। যদি মানুষের কাছে এটা মনে হয় যে শুধুমাত্র তরুণদের দল, তাহলে কিন্তু এটা মানে হয়তো বয়স্করা বা অন্যরা এটাকে কিন্তু মানে রিজেক্ট করতে, পরিত্যাগ করে ফেলতে পারে। এই জন্য তাদেরকে কিন্তু বোঝাতে হবে তরুণরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু তরুণদের দল না, সবার জন্যই অংশগ্রহণের অবস্থা থাকতে হবে তাকে। অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়ে একটি ঐকমত্য সৃষ্টির কথা জানিয়েছেন এনসিপি নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।